আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজে ভালো আছি। তবে এই যে বর্ষাকাল যেহেতু শেষের দিকে আর কি, মানে আপনি বুঝবেন কীভাবে যে আপনার পছন্দের প্রাণীরা সুস্থ আছে কিনা, মানে এটা বোঝার অনেক উপায় আছে। মানে আপনি ডাক্তার ছাড়াই নিজে নিজে নির্ণয় করতে পারবেন যে আসলে সুস্থ আছে কিনা, বা হচ্ছে ও খাবার দাবার ঠিকঠাক খাচ্ছে কিনা, মানে এক কথায় ও সব দিক থেকে ফিটফাট আছে কিনা। তো এই বিষয়টা আপনাকে জানা অবশ্যই জরুরি, কারণ আপনি যদি নির্ণয় না করতে পারেন যে হচ্ছে ওর শারীরিক কন্ডিশন এখন কী, এটা যদি নির্ণয় না করতে পারেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনি বিপদের সম্মুখীন হবেন আর কি। মানে বিপদগ্রস্ত হয়ে পড়বেন, যে যখন তখন অসুস্থ হয়ে পড়তে পারে। তা এই বিষয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে মানে বিশেষ কয়েকটা প্রধান কারণ আছে। বেশ কয়েকটা প্রধান কারণ আছে যে জিনিসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে ও সুস্থ আছে কিনা, বা ওর শরীরে কোনো রোগ বাসা বাঁধতেছে কিনা, অথবা কোনো জীবাণুর মানে কোনো ভাইরাস এর আক্রান্ত শিকার হচ্ছে কিনা। তো এই বিষয়টা জানার জন্য আপনাকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে বা কয়েকটা জিনিস ফলো করতে হবে। এটা হচ্ছে প্রতিনিয়তই করতে হবে। যদি প্রতিনিয়ত করতে পারেন তাহলে হচ্ছে আপনি সুস্থ রাখতে পারবেন 12 মাস। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে দেখবেন ওর চোখ ঠিকঠাক আছে কিনা। মানে ও অনেক সময় দেখা যাচ্ছে চোখে পানি আসে, চোখ দিয়ে পানি ঝরে, তারপরে চোখে হচ্ছে যে ময়লা আসে, এই জিনিসগুলো লক্ষ্য করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কান, এই কানটা হচ্ছে ওর স্বাভাবিক অবস্থাতে থাকলে, যদি সুস্থ থাকে তাহলে হচ্ছে কানটা অনেক বেশি নাড়াচাড়া করে। তো এই বিষয়টা খেয়াল করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে ওর মুখের উপরে যে মানে অর্থাৎ নাকের নিচে যে অংশটা আছে, আমি একটু দেখাই দেখি। এই যে এই জিনিসটা সবসময় ভিজা থাকে আর কি। তো এই জিনিসটা খেয়াল করবেন যে এই জিনিসটি পানি আসছে কিনা, মানে ঘামছে কিনা এক কথায়। তো যদি দেখেন যে না, এটাও ঠিকঠাক আছে। তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বাহিরের জিনিস, বাহিরের অংশ। সেটা আপনি কীভাবে দেখবেন হচ্ছে ওর হচ্ছে মানে ও যে মল দেয় আর কি, অর্থাৎ যে গোবরটা দেয়, এই গোবরটা ঠিকঠাক আছে কিনা। তো এই গোবরটা দেখার জন্য হচ্ছে কী করবেন, সে বিশেষ একটা উপায়, সেটা হচ্ছে যখন ও গোবর দেয় আর কি, তার পরপর খেয়াল করতে হবে যে আসলে গোবরটা কেমন হচ্ছে, কেমন দিচ্ছে। আমি একটু দেখাই আমার গরুর মানে এর গোবরের অবস্থাটা কি। এই যে দেখতে পাচ্ছেন আর কি, এটা এটা মানে মোটামুটি ফিটফাট একদম পারফেক্ট আছে। এই দেখেন এই সাইজের গোবর হবে। এই দেখেন আমি যদি পুরো ঘরটা দেখাই, যদিও এখনও পরিষ্কার করি নাই, এই অবস্থা থাকবে আর কি। মানে যেখানে লাগবে এরকম ভাঁজ হবে, এরকম থাক অর্থাৎ দেওয়ালের মতো ভাঁজ হবে। এই দেখেন আমি যদি আরেকটু দেখাই, এই দেখেন প্রত্যেকটা গোবর এরকম মানে ভাঁজ হয়ে পড়বে আর কি, প্রত্যেকটা গোবরই ভাঁজ হয়ে পড়বে। তো আপনি যদি দেখেন যে না গোবর ঠিকঠাক আছে, মানে শেষ উপায় আর কি দেখার, যে গোবরটা যদি ঠিকঠাক থাকে তা আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে। তো সুস্থ রাখার জন্য যে কাজগুলো করবেন, অবশ্যই ওর ঘরের আশপাশে পরিষ্কার রাখবেন, আর পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন। পরিষ্কার পানি অবশ্যই প্রতিনিয়ত খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ ওকে যত সুস্থ রাখবেন আপনার লাভ, ওকে যত খাবার দিবেন আপনার লাভ, ওকে যত ভাইরাস আক্রান্ত থেকে দূরে রাখবেন, এতে আপনার লাভ। মানে যাই কিছু করেন না কেন, সব কিছুতেই আপনার লাভ, ওর কোনো লাভ নেই। ও খাবে দাবে ঘুমাবে, এটাই শেষ। ওকে যা দিবেন তাই খাবে, যেভাবে চলাবেন ওইভাবে চলবে, কিন্তু মাঝখান দিয়ে কি আপনার লাভ। তো আপনার লাভ করতে হলে এতটুকু পরিশ্রম করতে হবে, এতটুকু খেয়াল রাখতে হবে। তো এই কাজগুলো অবশ্যই করবেন। আর ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে কিনা ও, এই বিষয়টাও খেয়াল রাখবেন, যে মানে ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে কিনা। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন, যেহেতু এখন বর্ষাকাল চলে যাচ্ছে, সামনে শীতকাল আসতেছে। এই সময় আবারও একটা বিপদের সম্মুখীন হতে হয় আমাদেরকে, যেহেতু শীতকালে একটু ঝামেলা হয়, আবহাওয়াটা মানে ঠিকঠাক থাকে না, ঠিকঠাক রোদ উঠে না। তো এই সময় থেকে প্রস্তুতি নেওয়া, মানে শীত কীভাবে পাড়ি দিবেন এর পরিকল্পনা আগে থেকেই করা। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলে আর কি ও অসুস্থ হবে না, ওকে সুস্থ রাখা অবশ্যই সম্ভব। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।